Dear friends and dear students, welcome to my YouTube channel Delta DM Maths Point। দেখো আজকে ক্লাসের বিষয় বীজগণিতের উৎপাদক বিশ্লেষণ। আমরা ক্লাস 7 কোর্সে দেখি 19.2 এর এই চ্যাপ্টারের মাধ্যমে বীজগণিতের উৎপাদক বিশ্লেষণ চ্যাপ্টার নিয়ে আলোচনা করব। এই তিনটে অঙ্ক অলরেডি এর আগের ক্লাসে সলভ করেছি। তারপরে ক্লাসে দেখো এই তিনটে অঙ্ক সলভ হয়েছে, যে আমরা কোর্সে দেখি 19.2 এর, ক্লাস 7 কোর্সে দেখি 19.2 এর। এখানে 7, এখানে 1 থেকে 3 করেছি, এখানে 4, 5, 6 তিনটে অঙ্ক সলভ করেছি। আজকে দেখো আমরা একের দাগের 7 থেকে অঙ্কগুলো পরস্পর সলভ করব। তোমরা দেখো প্রথমে অনুরোধ জানিয়ে রাখছি, যদি অঙ্ক সহজ পদ্ধতিতে জানতে চাও, বুঝতে চাও, তাহলে ভিডিওটা পুরো দেখতে হবে। তো যাই হোক, আমরা অঙ্কে চলে যাচ্ছি। হ্যাঁ, অঙ্কটা কি আছে লক্ষ্য করো। আমরা সলভ করছি ক্লাস 7 কোর্সে থেকে 19.2 এর 1-এর 7-এর দাগ। আমরা উৎপাদক বিশ্লেষণ পদ্ধতিতে বা উৎপাদক বিশ্লেষণের মাধ্যমে এই অঙ্কগুলো সলভ করব। তবে আমি বলেছি বীজগণিতের সূত্রগুলো কিভাবে অঙ্কের মধ্যে প্রয়োগ করতে হয়, সেই বিষয়টা কিন্তু এই অঙ্কের মাধ্যমে আমরা শিখে যাব। এবং বীজগণিতের বেসিক নিয়ম বললেও কিন্তু খুব একটা অসুবিধা হয় না। দেখো প্রথম অঙ্কটা কি আছে, দেখো 4x² - 16। তো এটাকে আমাদের কি করতে হবে, দুটোকে স্কোয়ারের আকারে আমরা ভেঙে নেব। 4টাকে স্কোয়ারে ভাঙলে 2 হয়, এক্সটা কি হয়, হোল স্কোয়ার। -16টাকে ভাঙলে কত হয়, 4 হয়, তাহলে 4² তাই এটা কি আকার আসছে দেখো তো, আসছে প্রথমটার স্কোয়ার মাইনাস দ্বিতীয়টার স্কোয়ার, এই আকারটা চলে আসছে। তাই প্রথমটার স্কোয়ার মাইনাস দ্বিতীয়টার স্কোয়ারের সূত্রটা কি আছে, সূত্রের চ্যাপ্টার করানোর সময় বলেছি। দেখো আবার এখানে লিখে দেখাচ্ছি, প্রথমটা প্লাস দ্বিতীয়টা, এটাকে প্রথম এটাকে দ্বিতীয় ধরে নেবে, ইন্টু প্রথমটা মাইনাস দ্বিতীয়টা। এটা পড়ার সময় কিন্তু একটু খেয়াল রাখতে হবে, প্রথম a + b ইন্টু a - b, এটা কিন্তু মাঝখানে ইন্টু সাইন আছে। অনেকে তোমরা পড়ো a + b a - b, তো তা কিন্তু নয়। প্রথমটা প্লাস দ্বিতীয়টা ইন্টু প্রথমটা মাইনাস দ্বিতীয়টা, মাঝখানে কিছু নেই মানে ইন্টু চিহ্ন বোঝায়, অথবা a + b ইন্টু a - b। তো যাই হোক, এই যে আকারটা আছে, এই সূত্রটা ভেঙে আমরা এই আকারে এসেছি। সেম একইভাবে কিন্তু এই সূত্রটা, মানে এই সূত্রের মাধ্যমে এই অঙ্কটাকে কিভাবে ভাঙছি দেখো। তাহলে প্রথমটা প্লাস দ্বিতীয়টা একদম সেম, ভালোভাবে দেখে নাও, এটাকে এ ধরো, এটাকে বি ধরো। একদম সিম্পল, প্রথমটা প্লাস দ্বিতীয়টা ইন্টু প্রথমটা মাইনাস দ্বিতীয়টা। বুঝে গেল? তাই কত সহজ পদ্ধতিতে এটা সলভ করে ফেললাম। একইভাবে দেখো আমি এখন সলভ করলাম কত দাগ, এটা 7-এর দাগ। একইভাবে 8-এর দাগ, মানে সপ্তম শ্রেণী কোর্সে দেখি 19.2 এর আমরা 1-এর 8 অঙ্কটা কি আছে লক্ষ্য করো, আছে 121 - 36x²। এটাকে আমরা সলভ করব। বলেছি 121 দেখলেই কত, মানে কোন সংখ্যার কথা মনে পড়ে, 11, 11, 121। তাহলে এটাকে স্কোয়ারে ভেঙে নিলাম, -36-এ ভাঙলে 6x এর হোল স্কোয়ার। বিষয়টা বোঝা গেল? তাহলে প্রথমটার স্কোয়ার মাইনাস দ্বিতীয়টার স্কোয়ারের সূত্র আমরা কিন্তু এখানে অ্যাপ্লাই করব, যে সূত্রটা আমি একটু আগে লিখেছি এর আগের অঙ্কের ক্ষেত্রে বিষয়টা বলছিলাম। তাহলে প্রথমটা প্লাস দ্বিতীয়টা ইন্টু প্রথমটা মাইনাস দ্বিতীয়টা, এটা কিন্তু আমরা এখানে অ্যাপ্লাই করছি। তাহলে প্রথমটা প্লাস দ্বিতীয়টা ইন্টু প্রথমটা মাইনাস দ্বিতীয়টা, এটা কিন্তু এখানে আমরা অ্যাপ্লাই করছি। তাই দেখো কত সহজ পদ্ধতিতে অ্যান্সারটা পেয়ে গেলাম। একইভাবে দেখো পরের অঙ্কটা চলে আসছি। পরের অঙ্কটা কত আছে, x² - y² -p² - q² তাই আমাদের প্রথমে কি করতে হবে, অঙ্কটাকে স্কোয়ারের আকারে আমরা ভেঙে নেব। দুটো আলাদা আলাদা স্কোয়ার আছে, তাহলে আমরা একসাথে করে নিয়ে বাইরে স্কোয়ার দিতে পারবো। মাইনাস এটাও দুটোর স্কোয়ার আছে, এটাকে একসাথে করে নিয়ে কিন্তু এখানে স্কোয়ার দেওয়া যাবে। তাহলে প্রথমটার স্কোয়ার মাইনাস দ্বিতীয়টার স্কোয়ারের সূত্র কি হবে, তাহলে কি করব, প্রথমটা সূত্র কি বললাম, প্রথমটা প্লাস দ্বিতীয়টা ইন্টু প্রথমটা মাইনাস দ্বিতীয়টা। তাহলে কত সহজ পদ্ধতিতে দেখো অঙ্কটা সলভ হয়ে গেল। তবে কি একটু চ্যানেলে থাকতে হবে, তাহলে দেখবে এখানে সহজ অঙ্ক আরও সহজভাবে শেখানো হয়। তুমি অঙ্কে যতই কাঁচা হও না কেন, দেখবে সহজ পদ্ধতিতে সহজভাবে অঙ্ক শিখতে গেলে কিন্তু তোমার এই চ্যানেলে উপস্থিত থাকতে হবে। উপস্থিত থাকতে গেলে কি করতে হবে, ভিডিওটা পুরো দেখতে হবে এবং ভিডিওটাকে লাইক দিয়ে, যদি ভালো লাগে তাহলে ভিডিওটা লাইক দেবে, তাহলে কাজ করার উৎসাহ আরও বেড়ে যাবে, আরও সহজ পদ্ধতি তোমাদেরকে অঙ্ক শেখাতে পারবো। এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সকলের মধ্যে শেয়ার করে দেবে। দেখো 1-এর 10-এর দাগটা চলে আসি, 80m² -
125 মানে 125 মানে 125, তাহলে 80 মানে 80। তাহলে এখানে 125কে স্কোয়ারে ভাঙা যায় না কোনো দিন, 80কেও স্কোয়ারে ভাঙা যায় না, শুধু এমটা স্কোয়ারে ভাঙা আছে। তাহলে এই অঙ্কটা কিভাবে সলভ করব, বিষয়টা ভালোভাবে দেখতে হবে। তাহলে বলেছি আমি কমন নেওয়া যে বিষয়টা আছে সেই বিষয়টা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে হবে। তো এই দুটোর মধ্যে কি কমন আসছে দেখো, এখানে 125 মানে 5-এর লাট, 5-এর গুণফল, শুধু 5 ইন্টু 5 ইন্টু 5। তাই দেখতে হবে 5 দিয়ে আমি 80কে ভাগ করতে পারছি কিনা, তাহলে কিন্তু কমন আমি 5 নিতে পারবো। 5 ষোলং 80 ভাগ করতে পারছি, তাহলে এই দুটো অঙ্ক থেকে কিন্তু 5 কমন নিতে পারছি। কমন মানে দুটো সংখ্যার মধ্যে সেই সংখ্যাটা উপস্থিত থাকবে, অর্থাৎ উপস্থিত থাকবে মানে কি, এর মধ্যে 5 আছে, তাহলে এর মধ্যে তো 5 নেই, তাই উপস্থিত থাকবে কথাটা বলার অর্থটা কি, অর্থ হচ্ছে যে সংখ্যাটা কমন নেওয়া হবে সেই সংখ্যা দিয়ে যেন এটাকে ভাগ করা যায়, এটাকে ভাগ করা যায়, এবং গুণের আকারে সেই সংখ্যাটা যেন এই দুটো সংখ্যার মধ্যে উপস্থিত থাকে। বিষয়টা একটু ক্লিয়ার করলে ভালো হয় আরও। 80-র মধ্যে কি 5 আছে দেখো তো, না যে 4 ইন্টু 4, 4 4 16, 5 ষোলং 80, দেখো 80-র মধ্যে 5 আছে। 125-এর মধ্যে 5 আছে নিশ্চয়ই, এটা আমরা সকলেই জানি। 5 ইন্টু 5, 3টে 5 গুণ করলে 180 হয়। এই দুটো আলাদা সংখ্যা, এখানে এই দুটো 5-এর মধ্যে মিল আছে, এই দুটো আবার 5-এর মধ্যে মিল নেই, যার জন্য মিল আছে কোনটা, এই 5 এবং 5 মিল আছে, তাই জন্য 5টা এখানে কমন নিতে পারলাম। তাই 5 কমন নিলে যেটা কমন নেব সেই সংখ্যা থেকে ভাগ করতে হবে, 16 এম স্কোয়ার মাইনাস 5 25 সঙ্গে 125। ক্লিয়ার হলো বিষয়টা। 5 এখানে থাকছে, সেকেন্ড ব্র্যাকেট দিয়ে এই দুটোকে স্কোয়ারে ভাঙো। এবারে কিন্তু স্কোয়ারে ভাঙা যাবে, পরিষ্কার মানে দেখা যাচ্ছে। 16কে স্কোয়ারে ভাঙলে কত হবে, 4m এর স্কোয়ার মাইনাস 25কে ভাঙলে 5 স্কোয়ার। তাহলে এবারে সেই একই, প্রথমটার স্কোয়ার মাইনাস দ্বিতীয়টার স্কোয়ারের যে সূত্র আছে, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র, সেই সূত্রটা অ্যাপ্লাই করব। কি হবে তাহলে, মানে 5 বাইরে থাকছে, সূত্রটা হলো প্রথমটা প্লাস দ্বিতীয়টা ইন্টু প্রথমটা মাইনাস দ্বিতীয়টা, এটাই কিন্তু সূত্র। তাহলে দেখো কত সহজ পদ্ধতিতে আমরা অঙ্কটা সলভ করে নিলাম। তাহলে এইভাবে আমরা পরবর্তী ক্লাসে আবার 11 দাগ থেকে অঙ্ক শুরু করব। তবে এইভাবে সহজ পদ্ধতিতে অঙ্ক শিখতে গেলে এবং অন্যকে শেখাতে গেলে কি করতে হবে, তোমাকে চ্যানেলে থাকতে হবে, অর্থাৎ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সকলের মধ্যে এটাকে শেয়ার করে দিতে হবে। আমরা পরবর্তী ক্লাসে বীজগণিতের বেসিক নিয়ম এবং এই চ্যাপ্টার যে 19.2 এর বাকি অঙ্কগুলো সলভ করব।